জবের ছাতু এবং জবের আটার মধ্যে ডিফারেন্সটা কি? জবের আটা এবং জবের ছাতু, আমাদের কৃষক ভাইয়ের জবের ছাতুটা অন্যতম বেস্ট সেলিং একটা প্রোডাক্ট। তো আজকে আমরা একটা শর্ট ভিডিও বানাচ্ছি জবের ছাতু এবং জবের আটার ডিফারেন্সটা নিয়ে। জবকে দেশীয় যে জব আছে, দেশীয় জবকে পরিষ্কার করে সরাসরি মিলিংয়ে দিয়ে ফুল ফাইবার যে আটাটা আছে সেটা আমরা মানে মিলিং করে ফেললে সেটা জবের আটা পেয়ে যাই। হ্যাঁ, আর জবের ছাতু হচ্ছে যে ছাতুটাকে জবকে রোস্ট করতে হয় ভালো মতো ভেজে, সেটাকে আবার ক্লিন করে সেটাকে এরপর গুঁড়ো করাকে জবের ছাতু হয়। এবং যেহেতু জবের ছাতুটা হচ্ছে যে রোস্ট করা হয়, ভাজা হয়, এটা খুব ভালো একটা স্মেল আসে এবং এটা হচ্ছে রেডি টু ইট, মানে রেডি টু কুক একটা খাবার। মানে আপনি জবের ছাতু নেবেন, এটার সাথে দুধ এবং মধু মিশিয়ে সাথে সাথেই খুব ভালো একটা খাবার। অনেকে যদি ফল, কলা অথবা আম মিশিয়ে খান, অনেকে কাঁঠাল মিশিয়ে খান, তো এটা হচ্ছে যে রেডি টু ইট এই ধরনের একটা খাবার, ইনস্ট্যান্ট খাওয়া যায় জবের ছাতুটা। হ্যাঁ, আর জবের আটা হচ্ছে যে এটাকে আপনি রুটি বানাবেন, যারা লো জিআই খাবার খুঁজছেন, ফাইবার সমৃদ্ধ খাবার খুঁজছেন, বেশি বেশি ক্ষুধা লাগে, ডাক্তার বলছে একটা রুটি দিয়ে দিন পার করতে হবে, একবেলা পার করতে হবে, তাদের জন্য জবের আটাটা অন্যতম ভালো। কারণ এটা যেহেতু ফুল ফাইবার, সহজে ক্ষুধা লাগে না, হজম হতে সময় নেই। আর এই জবের আটা, হ্যাঁ, জবের আটাটাকে আপনি রুটি বানাইতে হবে। এই যে রুটি যেভাবে বানান, আপনি কাই করলেন, আমাদের ভাষায় বলে কাই করে এটাকে রুটির মতো করে রুটি সেঁকে খাবেন। আর জবের ছাতু হচ্ছে যে ইনস্ট্যান্ট খাবার একটা। এবং তালবিনা, মানে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম যে তালবিনা খেতে বলেছেন, দুশ্চিন্তা হলে এমন কিছু বলেছেন যে স্ট্রেস থাকলে ছাতু খেতে বলেছেন, এবং কোষ্ঠকাঠিন্যর জন্য ছাতু অন্যতম একটা উপাদান। আর এটা হচ্ছে যে আপনারা জাস্ট এটা আমরা যে একটা এমডি পলি বলে, খুব মোটা একটা পলিতে আমরা এটা প্রোভাইড করি। এটা একটা কাঁচের জারে রাখলে সবচেয়ে ভালো, যার থেকে কয়েক চামচ নেবেন, জবের ছাতুটার কথা বলছি, কয়েক চামচ নিয়ে দুধের সাথে অথবা পানির সাথে মিশিয়ে, যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু গুড়, মধু এগুলোর সাথে দিয়ে একটু ফল দিয়ে খেয়ে ফেলবেন, ইনস্ট্যান্ট খেয়ে ফেলবেন। খেতে খুবই ভালো লাগে। আমি জবের ছাতুটা আমি নিজেও প্রচুর খাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি জবের ছাতু এবং জবের আটার ডিফারেন্সটা বুঝিয়ে বলতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।